প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ইতিহাস বিষয়ে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025-এর তৃতীয় পর্যায়ে মূল্যায়নের 11 স্কুলটা আলোচনা করছি। দেখো, কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাসের অন্তর্গত হবে গয়ের অপশান বিজ্ঞান প্রযুক্তির ইতিহাস। কুচিপুড়ি যে রাজ্যের নৃত্যশৈল? গয়ের অপশান অন্ধ্রপ্রদেশ। 19 শতকে নারী শিক্ষার সঙ্গে সরাসরি সম্পর্কিত প্রতিষ্ঠানটি হলো গয়ের অপশান বিটন বা বেথুন স্কুল। পটলডাঙ্গা একাডেমির বর্তমান নাম হলো গয়ের অপশান হেয়ার স্কুল। ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বেমানার নামটি হলো গয়ের অপশান কালীপ্রসন্ন সিংহ। সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন গয়ের অপশান দেবী চৌধুরানী। সন্ন্যাসী ফকির বিদ্রোহকে হিন্দুস্তানের যাযাবর পেশাদারদের ডাকাতদের উপদ্রব বলেছেন যে গয়ের অপশান ওয়ারেন হেস্টিং। অযোধ্যা সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন গয়ের অপশান হজরত মহল। মহাবিদ্রোহকে 1857-এর ব্রিটিশ লেখক সিপাহী বিদ্রোহ বলে আখ্যায়িত দিয়েছেন গয়ের অপশান চার্লস রে কস। ইলবার্ট বিল বিতর্কের মুখ্য ভূমিকা নিয়েছিলেন গয়ের অপশান ভারত সভা। বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল গয়ের অপশান 1856 খ্রিস্টাব্দে। কলকাতার প্রথম মুদ্রণযন্ত্র প্রতিষ্ঠা করেন যে গয়ের অপশান জেমস অগাস্টাস হিকি। যে ভারতের প্রথম শ্রমিক সংগঠনের নাম হচ্ছে গয়ের অপশান মাদ্রাজ লেবার ইউনিয়ন। কংগ্রেসের সমাজতান্ত্রিক দল কবে প্রতিষ্ঠিত হয়? যে গয়ের অপশান 1934 খ্রিস্টাব্দে। কৃষক আন্দোলনে মতিলাল তৈয়াজি নেতৃত্ব দিয়েছিলেন গয়ের অপশান রাজস্থানে। ফুলতারা ছদ্মনামটি গ্রহণ করেন গয়ের অপশান প্রীতিলতা ওয়াদ্দেদার। ভারত ছাড়ো আন্দোলন 1942-এ ভোগেশ্বর পুকুরিনী শহীদ হয়েছিলেন গয়ের অপশান অসমে। অরন্ধন দিবস পালন করার আহ্বান জানিয়েছিলেন গয়ের অপশান রামচন্দ্র দ্বিবেদী। স্বাধীন ভারতের প্রথম গান্ধীবাদী শহীদ ছিলেন গয়ের অপশান যে পত্তি শ্রীরামালু। যে শঙ্খ ঘোষের যে স্মৃতিকথামূলক রচনাটি হলো গয়ের অপশান সুপারি বনের সারি, বিভাগ খ। দুয়ের দাগের একটি বাক্যে উত্তর দাও। কোন গভর্নর জেনারেলের আমলে সতীদাহ নিবারণ আইন প্রবর্তিত হয়? লর্ড বেন্টিংয়ের আমলে। কাকে ন্যাশনাল মিত্র বলা হয়? নবগোপাল মিত্রকে। বর্তমানে কলকাতা বিজ্ঞান কলেজের দুটি আলাদা আলাদা ক্যাম্পাসের নাম কি? রাজাবাজার ক্যাম্পাস, বালিগঞ্জ ক্যাম্পাস। তোমরা লিখে নাও। কে ঢাকায় অনুশীলন সমিতি গড়ে তোলেন? পুলিন বিহারী দাস। ঠিক ভুল। সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকনাথ বিদ্যাভূষণ। ঠিক। 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ ও শ্রীরামপুর ব্যাপ্টিস্ট মিশন প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক। মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি। ভুল। লর্ড ক্যানিং হবে। মহারাষ্ট্রের জাস্টিস পার্টি প্রতিষ্ঠিত হয়। ভুল। স্তম্ভ মেলাও। টিনের তলোয়ার যে উৎপল দত্ত। ডিঙ্ক ওয়াটার বেথুন হিন্দু বালিকা বিদ্যালয়। কোল বিদ্রোহ 1831। বারদৌলি সত্যাগ্রহ 1928। ম্যাপ পয়েন্টগুলো পরের ভিডিওতে আলোচনা করে দিচ্ছি। বিবৃতি ব্যাখ্যা। বিবৃতি 1, বাংলা নীল চাষিরা নীল চাষ করতে বাধ্য হয়। ব্যাখ্যা 3, অনিচ্ছুক চাষিদের সম্পত্তি জোর করে কেড়ে নেওয়ায়। বিবৃতি 2, 19 শতকে ভারতের বিভিন্ন সমাজসমিতি গড়ে ওঠে। ব্যাখ্যা 1, ঐক্যবদ্ধ রাজনৈতিক আন্দোলন গড়ে তোলার জন্য। বিবৃতি 3, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুদ্রণ শিল্পের বিস্তারের চেষ্টা করেছিলেন। ব্যাখ্যা 3, ভারত সম্পর্কে বিভিন্ন তথ্য জানা এবং কোম্পানির অন্যান্য কর্মচারীদের তথ্য জানানোই ছিল বিশেষ প্রয়োজনীয়তা। বিবৃতি 4, 1921 খ্রিস্টাব্দে মোপলা বিদ্রোহ সংগঠিত হয়। ব্যাখ্যা 2, এটি ছিল একটি উপজাতি বিদ্রোহ। বিভাগ গ 3-এর দাগের পূর্ণমার্ক হচ্ছে 2। স্থানীয় ইতিহাস চর্চা বলতে কি বোঝো? সহায়িকার যে 53 পৃষ্ঠার 76 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো, এই যে এইখান থেকে এতটা দিয়ে তোমাদের লিখতে হবে। জাতীয়তাবাদের বিস্তারে খেলাধুলার গুরুত্ব কি? সহায়িকার 47 পৃষ্ঠার 30-এর দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো, এই যে এইখান থেকে লিখবে, এতটা দিয়ে তোমাদের লিখতে হবে। বাংলা নবজাগরণ বলতে কি বুঝে? সহায়িকার 147 পৃষ্ঠার 144 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো, এই যে এইখান থেকে এতটা দিয়ে তোমাদের লিখতে হবে। ভারতের শিক্ষা বিস্তারে মেকলে মিনিটের গুরুত্ব। সহায়িকার 137 পৃষ্ঠার 64 দাগের প্রশ্নটা দেখাচ্ছি। এই যে এইখান থেকে এতটা দিয়ে তোমাদের লিখতে হবে। পাইক কাদের বলা হয়? যে সহায়িকার 203 পৃষ্ঠার 22-এর দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো, এই যে এইখান থেকে এতটা দিয়ে তোমাদের লিখতে হবে। রংপুরের কৃষক বিদ্রোহের দুটি কারণ উল্লেখ করো। সহায়িকার 208 পৃষ্ঠায় 64 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো, এই যে এইখান থেকে লিখে পাশের এই অবধি তোমাদের লিখতে হবে। মহারানী ঘোষণাপত্রের প্রকৃত উদ্দেশ্য কী ছিল? সহায়িকার 267 পৃষ্ঠায় 32-এর দাগের প্রশ্নটা দেখাচ্ছি। দেখো, এইখান থেকে এতটা দিয়ে তোমাদের লিখতে হবে।
রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা উপন্যাসে মধ্যবিত্ত বাঙালি সমাজে কী ধরনের পরিচয় পাওয়া যায়? সহায়িকার 276 পৃষ্ঠার 92 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো 276 পৃষ্ঠায় 92 দাগের প্রশ্ন। এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। বাংলা ছাপাখানার বিকাশে লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কী? সহায়িকার 329 পৃষ্ঠার যে 26 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। ছাপাখানার বিস্তারে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা লেখো। সহায়িকার 326 পৃষ্ঠায় 9 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। অসহযোগ আন্দোলন প্রত্যাহারের কারণগুলো আলোচনা করে। সহায়িকার 460 পৃষ্ঠার 25 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে এই চৌরি চৌরের ঘটনাটা লিখলেই হবে, এইখান থেকে এই অবধি লিখতে হবে। ভারতে কবে, যে 1 মে 1923 খ্রিস্টাব্দে কোথায় প্রথম মে দিবস পালিত হয়? মাদ্রাজে। লিখে নাও। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কীরূপ ভূমিকা পালন করেছিল? সহায়িকার 465 পৃষ্ঠায় 70 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে এইখান থেকে লিখতে হবে, এতটা অবধি লিখলে হবে। কে কেন হরিজন সেবক সংঘ প্রতিষ্ঠা করেন? সহায়িকার 467 পৃষ্ঠায় যে 87 দাগের প্রশ্নটা এই যে এইখান থেকে লিখতে হবে, এতটা অবধি তোমাদের লিখতে হবে। স্মৃতিকথাকে কীভাবে দেশভাগের ইতিহাস রচনার উপাদান হিসাবে ব্যবহার করে? সহায়িকার 515 পৃষ্ঠার 49 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। সরকারি ভাষা আইন এ কী বলা হয়? সহায়িকার যে 519 পৃষ্ঠার 84 দাগের প্রশ্নটা এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। বিভাগ ঘ 4 দাগের পূর্ণমান হচ্ছে 4। বঙ্গদর্শন নামক সাময়িক পত্র থেকে কিভাবে ভারতের ইতিহাসের উপাদান জানা যায়? সহায়িকার 41 পৃষ্ঠার যে 56 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছিল, এই যে এইখান থেকে লিখতে হবে, লিখে এইটা লিখেই পাশের এই অবধি তোমাদের লিখতে হবে। টিকা লেখো সোমপ্রকাশ পত্রিকা। সহায়িকার 41 পৃষ্ঠার 57 দাগের প্রশ্নটা এই যে এইখান থেকে তোমাদের লিখতে হবে সোমপ্রকাশ, এইখান থেকে লিখে পাশের পৃষ্ঠা এই অবধি তোমাদের লিখতে হবে। যে নীল বিদ্রোহে সংবাদপত্রের ভূমিকা বিশ্লেষণ করো। সহায়িকার 104 পৃষ্ঠায় 8 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে এইখান থেকে লিখতে হবে, লিখে পুরোপুরি এটা লিখে পাশের পৃষ্ঠা না এইটাই এইখান থেকে লিখতে হবে, লিখে এই অবধি তোমাদের লিখতে হবে। চুয়াড় বিদ্রোহের গুরুত্ব বিশ্লেষণ করো। সহায়িকার 171 পৃষ্ঠার যে 4 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো এইখান থেকে লিখে এই অবধি তোমাদের লিখতে হবে। এইখান থেকে লিখে এই পুরোপুরি লিখে এই যে গুরুত্ব মেন হচ্ছে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখলে হবে। কারিগরি শিক্ষার বিকাশে বাংলার বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউশনের ভূমিকা লেখো। সহায়িকার 321 পৃষ্ঠা যে 35 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে এইখান থেকে লিখে এই অবধি তোমাদের লিখতে হবে। বাংলার মুদ্রণ শিল্পে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লেখো। সহায়িকার 312 পৃষ্ঠার 14 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো এইখান থেকে লিখবে, লিখে এই অবধি তোমাদের লিখতে হবে। নেক্সট, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীদের অংশগ্রহণের পরিচয় দাও। সহায়িকার 440 পৃষ্ঠার 3 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে এইখান থেকে লিখতে হবে, লিখে এই অবধি তোমাদের লিখতে হবে। ভারত ছাড়ো আন্দোলনে ছাত্রদের ভূমিকা আলোচনা করো। সহায়িকার 448 পৃষ্ঠার 24 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে এইখান থেকে লিখে এই অবধি লিখে পাশের পৃষ্ঠা এই অবধি তোমাদের লিখতে হবে। বিভাগ ও 5 দাগের পূর্ণমান হচ্ছে 8। ওয়াহাবি ও ফরাজি আন্দোলনের চরিত্র তুলনামূলক আলোচনা করো। বিভাগ ও
5 দাগের পূর্ণমান হচ্ছে 8। ওয়াহাবি এবং ফরাজি আন্দোলনের চরিত্র তুলনামূলক আলোচনা করো। সহায়িকার 196 পৃষ্ঠার 48 দাগের প্রশ্নটা দেখো। এই যে এইখান থেকে লিখবে, লিখে এইটা লিখে পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। ওই পাঠের প্রশ্ন 19 শতকে চুয়াড় বিদ্রোহের প্রধান কারণগুলো আলোচনা করো। সহায়িকার 171 পৃষ্ঠা 4 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এই যে এইখান থেকে লিখবে, লিখে এই চুয়াড় বিদ্রোহের কারণ এতটা অবধি লিখলেও হবে, বা পুরোটা লিখে দিতেই পারো। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা হচ্ছে 305 পৃষ্ঠা 13 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এই যে মানুষ প্রকৃতি, এইটা এইখান থেকে লিখে পাশের পৃষ্ঠার এই পুরোপুরি এটা লিখে এই পাশের এই অবধি তোমাদের লিখতে হবে। ওর সাথে রয়েছে শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও। সহায়িকা 323 পৃষ্ঠার 41 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এই যে এইখান থেকে লিখতে হবে, লিখে এই পাশের এই যে এতটা অবধি তোমাদের লিখতে হবে। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের ভূমিকা আলোচনা করো। সহায়িকার যে 433 পৃষ্ঠার 9 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এই যে এইখান থেকে লেখা শুরু করবে, লিখে এই পুরোটা লিখে এই পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অতীতের ইতিহাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি পরের ব্লগে।